নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো। যিনি বা যিনারা এ করছেন যদি ডাইরেক্ট না পারেন আমার সঙ্গেও যদি ভাইরা আসে আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি। তবে আমার ভাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে পীর সাহেবদের বাড়ি থেকে আরও 2-4 জনকে তোলো। তোমার একার দ্বারাই হবে না, পীর সাহেবদেরকে আরও কাছে টানতে হবে। যারা নওশাদ সিদ্দিকীর পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো। নেতা বাড়াও, লিডার বাড়াও। যতদিন লিডার না বাড়াবে, ফুরফুরা পীর সাহেবরা যদি ওর পাশে থাকে, মজবুত হয়ে যদি থাকে, তা আরও আগে বাড়বে। আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে, আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায়, ফুরফুরা শিবে একটা আওলাদ যদি ক্যানিং থেকে দাঁড়ায়, তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে। কিন্তু এইসব তো আলোচনা করতে হবে। ঠিক ভাই, ভুল বলছি? আগে সব আলোচনা করতে হবে, আলোচনা করে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। আমি একা এগুলো করলে কিন্তু হবে। যদি আইএসএফ থেকে আপনাকে সমর্থন দেওয়া হয় কি আপনি দাঁড়াবেন কি আইএসএফে? সে চিন্তা করবো, আমাদের মুরব্বীরা। টিএমসিরা বলছে আপনি টিএমসি থেকে দাঁড়াচ্ছেন ভাঙড়ে, কি বলবেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে? মিথ্যা কথা। আমার সেই শখ নেই যে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা। এক মিনিট, আমার শখ নেই যে আমার এই শখ নেই যে আমরা ফুরফুরা পীর সাহেবরা পার্টি করি বা পার্টিবাজি করি। তবে আগামী দিন নওশাদ সিদ্দিকী যদি মনে করে, আমি নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলতে পারি। তো ভালো কথা, তো আমি তো চাইছি। তবে এটা ভালো জিনিস। তবে নওশাদ ঘোষণা দিলে নওশাদের একা ঘোষণা দিবার অধিকার নাই। যিনি বা যিনারা এ করছেন যদি ডাইরেক্ট না পারেন আমার সঙ্গেও যদি ভাইরা আসে আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি। তবে আমি বলবো একজন কেন একাধিক ভাইদেরকে সবাইকে এগিয়ে আসা দরকার। ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতিতে এখন চোর, বদমাইশ, বাটকার, লুটেরা, চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে। দেখেন, গণতন্ত্র রাষ্ট্র, এই রাজ্যে সবাই দাঁড়াবার অধিকার আছে। আমার ভাইপো নওশাদ এই রাজনীতি করেন, ঠিকই আছে, অসুবিধে নেই। যদি আমার ভাইপো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো, ওয়েলকাম, ভালো, এটা আমিও খুশি। আমি তো নারাজ নই। তাও তো দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে তো, কি বুঝলেন? আমি চাচা হিসাবে আমি খুবই খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায়, সত্যিকারের মানুষ যদি কাজকাম করে। আর বাংলার মানুষ চাই, কেন আমার ভাইপো দাঁড়াবে না? কাসেম সিদ্দিকী সে দাঁড়াতে পারে, তার অধিকার আছে। তার জন্য মাথা গরম অন্য কারো কথা চলবে না, কি বুঝলেন? সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে, অসুবিধে হচ্ছে না, এটা ঠিক নয়। মানুষকে সুযোগ দেন না, দাঁড়াক না, উঠুক না, সে আসুক, বাংলার মানুষের কাজ করুক। দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে ধরনের চলছে ধর্ম নিয়ে বিভাজন, কি বুঝলেন, যেটা চলছে, যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে। একটা কেন, আরও দুটো পীরজাদা দাঁড়াতে পারে, আরও কিছু মৌলানা, হ্যাঁ, আলেম ওলামা, তারাও দাঁড়াতে পারে, এবং আরও শিক্ষিত সমাজ জ্ঞানী তারাও দাঁড়াতে পারে, কি বুঝলেন? দাঁড়াতে পারবে না, দাঁড়ালে মারবো, পিটবো, তাড়িয়ে দেবো, হ্যাঁ, এটা তো উচিত নয়। সেই হিসাবে আমাদের এখানে দল দেখলে হবে না, আমাদের এখানে আগে দেখতে হবে আমরা ভারতবাসী, আমাদের দেশের শান্তি, আমাদের দেশের ঐক্যটাকে আমাদের ফলো করতে হবে। মব লিঞ্চিং, এই ভাষাটা আমরা ছোট থেকে শুনে আসতাম যে অন্য অন্য রাজ্যে, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এইগুলো হবে, কিন্তু পশ্চিমবাংলায় মব লিঞ্চিং এটা ভাবা যায় না। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সে জায়গায় বিজেপি সরকার এসছে নতুন করে, সেখান থেকে উড়িয়ারা বলছে যে জয় শ্রীরাম নো কইব উসকো ভাগা দেंगे, সেখান থেকে ভাগিয়ে দেবো, তাড়িয়ে দেবো। আর পশ্চিমবাংলায়ও সেই কালচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে ট্রেনে একজন দাড়িওয়ালা ভদ্রলোক যাচ্ছিল, তাকে কিভাবে টর্চার করা হয়েছে, একজন ছাত্র যাচ্ছিল, তাকে কিভাবে টর্চার করা হচ্ছে। এটা পশ্চিমবাংলায় অভাবনীয়, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলা আমি আপনাকে আগেই বলেছি না, আমার দেশের, আমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। ট্রেনের ভেতরে অনেক সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু আমার দেশের এই যে ট্রেনের ভেতরে যারা ছিলেন, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি সতর্ক হই, শুধু
টেনে বলে নয়, যে কোনো জায়গায় যদি কোনো মবলিংচিং হয়, যদি কোনো হিন্দু মুসলিমকে মারধর করে বা কোনো মুসলিম হিন্দু ধরে মারধর করে বা কোনো রকম অপমানজনক কোনো কথাবার্তা করে, সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে আমাদের। যখনই আমরা স্টেপ নেব, দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সে হিন্দু হোক মুসলিম হোক। আজকে দেখুন টেনে একজন মুসলিমকে দাঁড়িয়ে ধরে টানলো, সেইটাকে মিডিয়ারা কী করলো, বিশাল বড় করলো, বিভিন্ন মানুষ এক একজনের কাছে এক এক রকম কথাবার্তা, মানুষ আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এখন দেখেন আমি মুসলিম ধর্মগুরু, আমাকে এসে যখন আপনি বললেন, আমি বললাম এই কি করতে আপনারা মেরেছে, আমরাও মারো, এই গরম হয়ে গেল, সেখানে আর এক জায়গায় অশান্তি চালু হয়ে গেল। আর আগে হিন্দু কোনো ধর্মগুরুর কাছে গেল বা কোনো পলিটিক্যালের কাছে গেল, তারা বললে কেন মেরেছে, এর বদলা নিতে হবে, ব্যাস গরম হয়ে গেল। আমাদের ঘরে ঐক্য হতে হবে, আমার দেশকে ভালোবাসতে হবে। আর যতক্ষণ আমরা দেশকে না ভালোবাসছি ততক্ষণ আমাদের মধ্যে অশান্তি হতে থাকবে। আজকে দেখুন এই যে উড়িষ্যার শুধু বাঙালি গুলোকে যেভাবে অত্যাচার শুরু করছে, বা আমার রাজ্যে আরও বিভিন্ন রাজ্যে আছে, হ্যাঁ, এবার রাজ্যেতে যেভাবে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে বাঙালিদের মারধর করছে, আবার মুসলিমদের বেশি মারধর করছে, যেভাবে অত্যাচার করছে, আমাদের ঐক্য হতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে, ভালো বার্তা দিতে হবে। আমাদের সকলকে ঐক্য হয়ে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পিটিশন জমা দিতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হাতে এইটার ব্যাপার নিয়ে তার কাছে বার্তা দিতে হবে, এবং প্রয়োজন হয় আমরা ঐক্য হয়ে একসাথে ওই রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা পিটিশন জমা করব, আমাদের প্রতিবাদ করতে হবে। এখানে দেখুন আজকে বাঙালিরা সারা পশ্চিমবাংলায় আছে, বাঙালিরা, আবার তার সাথে সাথে আবার অন্য রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় আছে। আজকে তারা যদি তাড়িয়ে দেয়, এখানের অন্য রাজ্যের যারা অবাঙালি আছে তারা যাবে কোথা? আমার বাংলা হচ্ছে শান্তিপ্রিয়। দেখেছেন আজকে কলকাতায় কোনোভাবে এইভাবে করেছে, যেভাবে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, আমার রাজ্যে কোনো খবর পেয়েছেন? দেখেছেন কোনো হিন্দুর উপরে মুসলিমরা যে অ্যাটাক করেছে, আঘাত করেছে, বা আমার পশ্চিমবাংলার মানুষ যে গিয়ে ঝামেলা করছে, দেখেছেন? কোনো খবর নেই। এইটাই হচ্ছে আমার রাজ্য, আমার রাজ্যের শান্তি সারা ভারতবর্ষের মানুষ দেখছে, পশ্চিমবাংলার শান্তিপ্রিয় রাজ্য। আমাদের এখানে এই ধরনের হতে আমরা দিইনি আর দেবো না। আর যারা এই ধরনের করবে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, কঠিনভাবে আমরা নামবো। এইটা আমাদের নামার দরকার, এবং সকলকে ঐক্য হতে হবে, ঐক্য হয়ে নামতে হবে। এবং রাস্তায় না নামলেও কমসে কম মিডিয়ার সামনে এসে প্রতিবাদ করো, কমসে কম এতটুকুন করো। কিন্তু ওই বাড়িতে বসে ওই ফেসবুকে কমেন্ট করা, উল্টোপাল্টা কথাবার্তা, এটা দেশের সম্প্রীতি নয়, এবং কোনো ধর্মই এই শিক্ষা দেয়নি। সব ধর্মই শিক্ষা দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করো।